নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন জিও ফ্রন্ট উইথ অর্ণব। চলে এসেছে আজকে একটা নতুন খবর নিয়ে, খুব ইন্টারেস্টিং খবর। এশিয়ার খবর, আফগানিস্তানের খবর, পাকিস্তানের খবর। কয়েকদিন আগেই আপনারা হয়তো শুনে থাকবেন, যখন আফগানিস্তানের ফরেন মিনিস্টার ভারতে এসেছিল একটা মিটিংয়ে, সেই সময় পাকিস্তান কিন্তু আফগানিস্তানের কাবুলে কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছিল। এই বিস্ফোরণের ফলে সেখানে কিন্তু রাতারাতি এত জোরে বিস্ফোরণটা হয়, সেটা কিন্তু কাবুলের বিভিন্ন অংশ থেকে এবং আফগানিস্তানের বিভিন্ন শহর থেকে সেটা কিন্তু শোনা গিয়েছিল। তার কারণটা কি? কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে মিটিংটা হচ্ছে, সেখান থেকে যাতে বিশ্বের সমস্ত মানুষের তার সেখান থেকে দৃষ্টিভঙ্গিটা ঘোরানো যায়। তাই জন্য কাবুলে এই অবস্থাটা পাকিস্তান করেছে। তার কয়েকদিন পরে আমরা কি দেখেছি? পাকিস্তান আফগানিস্তানের বর্ডারে লাগাতার বোম্বিং করেছে। বোমিং করার ফলে কি হয়েছে, সেখান থেকে কিন্তু কয়েকজন ক্রিকেটার কিন্তু মারা যায়, ইন্টারন্যাশনাল ক্রিকেটার কিন্তু মারা যায় আফগানিস্তানের। এটা অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা। আফগানিস্তান কিন্তু এটা কখনোই মেনে নেয়নি। আফগানিস্তান কিন্তু ভয়ানক আক্রমণ চালিয়েছে পাকিস্তানের উপর, এবং পাকিস্তানের প্রচুর সৈন্য মারা যায়, রেঞ্জার মারা যায়, এবং পাকিস্তান বর্ডারের যে পাকিস্তান এবং আফগানিস্তানের যে বর্ডার, যেটাকে আমরা ডুরান্ট লাইন বলি, এই ডুরান্ট লাইনে প্রচুর চেকপোস্ট ছিল, সেই সমস্ত চেকপোস্ট কিন্তু খালি হয়ে যায়। এর ফলে কি হয়েছে, পাকিস্তান কিন্তু যখন তাদের আর্মির ওপর এরকম হামলা হয়েছে, সে কিন্তু একটা লজ্জাজনক ঘটনা। আফগানিস্তানের মতো একটা দেশ, যার কিন্তু ঠিকঠাক সৈন্য নেই, যার কিন্তু সোলজার ঠিক নেই, আর্মি ঠিক নেই, সে কিন্তু পাকিস্তানের উপর একটা আক্রমণ চালাচ্ছে। যার ফলে কি হচ্ছে, পাকিস্তান কিন্তু লাগাতার আফগানিস্তানের সাথে যুদ্ধে যাচ্ছে। এর ফলে আফগানিস্তানের কিন্তু ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেছে। আফগানিস্তানের তালিবান, তারা আফগানিস্তানের একটা নদী আছে, যে নদীটা আফগানিস্তানের মধ্য দিয়ে এসে পাকিস্তানে প্রবেশ করে, তার নাম হচ্ছে কুনার নদী। এই কুনার নদীতে কিন্তু বাঁধ দিতে চলেছে। অবশ্যই এই বাঁধ দিতে গেলে তাকে ভারতের সাহায্য নিতেই হবে। কেন এই কথা বলছে? আফগানিস্তানকে নিজে বাঁধ দিতে পারে না। তার কারণ হচ্ছে আফগানিস্তানের ইঞ্জিনিয়ার নেই, বা সেরকম কোনো প্ল্যানার নেই, যারা একটা নদীতে বাঁধ দিতে গেলে যে ধরনের টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হয়, সেটা কিন্তু আফগানিস্তান সাপ্লাই করতে পারবে না। সেটা একমাত্র কিন্তু ভারত ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। আফগানিস্তান এবং ভারতের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে ভারত ছাড়া সম্ভব নয়। তাই আফগানিস্তান ডিসাইড করেছে পাকিস্তানকে যেভাবে হোক জল বন্ধ করে দিতে হবে। অপারেশন সিন্দুরের পর আমরা জেনেছি যে ভারতের উত্তরে যে সমস্ত নদীগুলো পাকিস্তানে প্রবেশ করতো, সেগুলোতে ড্যাম দিয়ে সেগুলোকে তার গতিপথ পরিবর্তন করা হচ্ছে, এবং যাতে সেই সমস্ত জল পাকিস্তানে না যায়। এবং আমাদের যে রাজস্থানে জল কষ্টটা হয়, জলের জন্য যে হাহাকারটা হয় সেখানে, সেটা যাতে অনেক কমিয়ে আনা যায়, যার ফলে সেই সমস্ত নদীগুলোকে চেঞ্জ করে, তার গতিপথটাকে চেঞ্জ করে যাতে রাজস্থানের মধ্য দিয়ে আনা যায়, বা সেই ধরনের মানুষকে এখানে সার্ভিসটা দেওয়া যায়, সেই জন্য কিন্তু ভারত সরকার চেষ্টা করছে, এবং সেটা হয়তো কয়েকদিনের মধ্যে, আরও কয়েক বছরের মধ্যে কার্যকর হয়ে যাবে। আফগানিস্তানও চেষ্টা করছে, যেভাবে কুনার নদীর জল পাকিস্তানে যাচ্ছে, এখানে পাকিস্তানের মানুষ নিঃসন্দেহে উপকৃত হয়, কিন্তু আফগানিস্তানেও কিন্তু জলকষ্ট রয়েছে। এই জলকষ্টটাকে যাতে আফগানিস্তানে সেই নদীটাকে বাঁধ দিয়ে যাতে সেখানে জলটাকে স্টোর করা যায়, এবং এই স্টোর করার জলটা যাতে আফগানিস্তানের ল্যান্ডে যাতে ইউজ করা যায়, সেখানে যাতে কৃষিকাজটা করা যায়। আফগানিস্তান ম্যাক্সিমাম আফিমটাই চাষ করে, এছাড়া কিছু ড্রাই ফ্রুটস চাষ করে। সেটা যাতে আরও বাড়ানো যায়, সেটা যেন ফার্স্ট লেভেলে করা যায়, সেটা কিন্তু আফগানিস্তান চেষ্টা করছে। এবার একটা কথা বলে রাখি, পাকিস্তান হঠাৎ করে আফগানিস্তানের ওপর আক্রমণ চালাচ্ছে। ভারতের সার ক্রিক, যেটা বানগঙ্গা বললাম লাস্ট ভিডিওতে, এই সমস্ত জায়গার ওপর কেন আক্রমণ চালাচ্ছে? তার শক্তিটা কোথায়? তার তো বেসিক কোনো শক্তি নেই। তার বেসিক শক্তি হচ্ছে একটাই, যে শেহবাজ শরীফ ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে যাচ্ছে, এবং শেহবাজ শরীফের ধারণা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তাকে যেভাবে হোক রক্ষা করবে। তার ফলে কি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যতদিন চেয়ারে আছে, শেহবাজ শরীফ বা পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু ধরে নিয়েছে তারা কিন্তু সেফ। তাই জন্য তারা আফগানিস্তান এবং ভারতের সঙ্গে, উভয়ের দেশের সঙ্গে কিন্তু কোনোরকমভাবে চেষ্টা করছে যাতে একটা ক্যাওস সৃষ্টি করা যায়, বা কোনোরকমভাবে যুদ্ধে যাওয়া যায়, যাতে আমেরিকা যাতে পাকিস্তানকে হেল্প করে। এই ধরনের কর্মকাণ্ডে কিন্তু পাকিস্তান জড়িয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আমরা আসিয়ান একটা সামিট হয়েছিল, সেখানে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন। সেখানে কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু সেখানে উপস্থিত হননি।
তার কারণটা হচ্ছে সেখানে হতে পারে ডোনাল্ড ট্রাম্প ছিলেন বলে নরেন্দ্র মোদী যাবেন না, কিন্তু নরেন্দ্র মোদী বলেছিলেন যে তার উড়িষ্যায় যেতে হবে, তার উড়িষ্যায় কিছু কাজ আছে, এই ধরনের একটা কথা বলে তিনি কিন্তু সেখান থেকে এই জায়গাটা কিন্তু যাননি, মানে আসিয়ান কান্ট্রির যে মিটিংটা ছিল সেখানে যাননি। সেখানে পৌঁছে গেছে কিন্তু শেহবাজ শরীফ। সেখানে গিয়ে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছে শেহবাজ শরীফ। এর কারণটা কি? তার কারণ শেহবাজ শরীফ বুঝে গেছে ট্রাম্পের যদি প্রশংসা করা যায়, একমাত্র প্রশংসা করলেই কিন্তু ট্রাম্প খুশি হয়ে সব কিছু দিয়ে দেয়। ওরা এই জায়গাটা ধরে ফেলেছে পাকিস্তান, যার ফলে যেখানে যাচ্ছে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করছে। এর ফলে কি হচ্ছে, ট্রাম্প কিন্তু পাকিস্তান যা করছে কিন্তু ট্রাম্প কিন্তু সেই ধরনের কোনো রকম স্টেপ নিচ্ছে না। এবং এই কুনা নদীর ড্যাম যখন যদি পড়ে, পাকিস্তানের কপালে কিন্তু বেশ দুঃখ আছে। ভারত থেকে জলবন্ধ যদি হয়ে যায়, আফগানিস্তান থেকে যদি জলবন্ধ হয়ে যায়, পাকিস্তানে কিন্তু বেশ মানে বছরের বেশ কিছু সময়, মানে ম্যাক্সিমাম টাইমটা কিন্তু জলকষ্ট ভোগ করতে হবে। পাকিস্তানের ড্যাম নিয়ে যদি কখনো কোনো আপডেট আসে, সর্বপ্রথম সেটা নিয়ে হাজির হব আমি অনস্য আপনাদের সামনে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।